বিগত নির্বাচনে ভোট পরবর্তীকালে তৃণমূলের দ্বারা হিংসার শিকার হওয়া বিজেপি কর্মীদের নিয়ে ন্যায় বিচারের দাবিতে চোপড়া থানার দ্বারস্থ চোপড়া বিজেপি নেতৃত্ব। আর চোপড়া ব্লকের বিভিন্ন জায়গার 2018 সালের বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পরবর্তীকালে বিজেপি কর্মীদের উপর হওয়া বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের প্রতিবাদে এই সমস্ত পরিবারের সদস্যদের নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চোপড়া থানায় একটি মাস পিটিশন জমা দেওয়া হয় চোপড়া বিজেপির পক্ষ থেকে। এ বিষয়ে চোপড়া বিজেপির প্রমুখ ভবেশ কর চোপড়া তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেন, 2018 সালে বিধানসভা নির্বাচনের পর যতগুলো নির্বাচন হয়েছে তার পরবর্তীকালে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি নেতৃত্ব ও বিজেপি কর্মীদের উপর নানাভাবে অত্যাচার চালায়। এর মধ্যে বিজেপি কর্মীদের মারধর, জমি দখল, তোলা আদায় সহ একাধিক অভিযোগ রয়েছে। তবে সেই সময়কালে বিজেপি কর্মীরা ভয়ভীত হয়ে অনেকেই থানায় লিখিত অভিযোগ জানাতে পারেননি। তবে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো ভোট পরবর্তীকালে হিংসার শিকার হওয়া বিজেপি কর্মীদের নিয়ে চোপড়া থানার দ্বারস্থ হয়েছেন তারা। তাদের দাবি, এই সমস্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হোক। বলছি কি বিষয় আজকে আপনারা থানায় আসছেন? বিষয়টা কিছু না, বিষয় হচ্ছে 2021, 2018, 2023, 24-এ যে সমস্ত পোস্টপোল ভায়োলেন্স হয়েছে চোপড়াতে, আমাদের ভারতীয় জনতা পার্টি সহ বিরোধীদের উপরে যে অকথ্য অত্যাচার হয়েছে, তারা অনেকেই তখন কেউ করতে পেরেছিল এফআইআর, অনেকে লাইফ রিস্ক ছিল, থ্রেট ছিল, অনেকে ভয়ে সেটা করতে পারেনি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যখন ক্যাবিনেটে বসলেন, তিনি বললেন যে যারা এরকম যাদের লাইফ রিস্ক ছিল, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদের লাইফ গেছে, যাদের পারিবারিক সম্পত্তি নষ্ট হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে অকথ্য, তারা চাইলে থানায় গিয়ে এফআইআর করতে পারে। তাদের সুবিচার পাওয়ানোর দায়িত্ব হচ্ছে গিয়ে প্রশাসনের। তো সেই জন্য আমাদের চোপড়ায় দেখতে পাচ্ছেন যে কত লোক পোস্টপোল ভায়োলেন্সে উত্তরবঙ্গের মধ্যে সিতাই বিধানসভা আর চোপড়া বিধানসভা সবচাইতে বেশি পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছে। আপনারা শুনেছেন 23-এ আমাদের এখানে কি হয়েছিল, 24-এ কি হয়েছিল, 21-এর পরে কত কর্মী ঘর ছাড়া, কতজনের প্রাণনাশ হয়েছিল, কত আমাদের হচ্ছে গিয়ে সম্পত্তি দখল হয়েছিল, কত দোকান বন্ধ হয়েছিল। তো এরকম ঘটনা অহরহ, লাখ লাখ টাকা লোকের কাছ থেকে ওরা জবরদখল করে ফাইন নিয়েছে, তুলেছে তারা। তাই সেই সমস্ত লোকগুলো আজকে মাস পিটিশন করছে, কেউ পার্সোনাল অভিযোগ করছে, ভুরি ভুরি এটা অভিযোগ। তো প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি যাতে এই সমস্ত সংস্থাগুলো যারা এটা করেছে বিভিন্ন এলাকায়, টিএমসির যারা ক্যাডাররা, তারা টাকা তুলেছে, কারোর জায়গা দখল করেছে, কারোর দোকান ঘর দখল করেছে, সেই সমস্তগুলো তারা স্বইচ্ছায় রিটার্ন করে দিক। আমরা তাদের সাথে কোনো রকম ঝামেলায় যাচ্ছি না, কোনো রকম সংঘর্ষে যাচ্ছি না। তারা স্বইচ্ছায় তাদের সেই সমস্তগুলো রিটার্ন করুক, যারা তা দখল করেছে, যেই সমস্ত টাকা তারা তুলেছে। আর যদি সেটা তারা না করে, তাহলে আইনের পথে চলবে, আইনের ব্যবস্থা নেবে। সেই জন্য আইনের কাছে, প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। কি মাস পিটিশন করলেন? আজকে আমরা মাস পিটিশন করলাম। বলছি কি বিষয় আজকে আপনারা থানা? ব্যাপার হচ্ছে যে প্রতিবাদ কর্মসূচি, আমরা একটা শান্তির মিছিল করলাম। কারণ এই বেশ কয়েকদিন ধরে ওরা জোর জবরদস্তি পশ্চিমবাংলাটাকে দখল করে বিএসএফকে দিয়ে, র্যাবকে দিয়ে, সিএফকে দিয়ে জবরদস্তি জিতেছে। তাও আমরা মেনে নিয়েছি, ডবল ইঞ্জিন সরকার হয়েছে। ভাই, কাজ করে উন্নয়নের আমরাও সাধুবাদ জানাবো যে আমরা কম কাজ করছিলাম, বিজেপি আসাতে ডবল ইঞ্জিন বেশি কাজ করছে। আমরাও আপনাদের সঙ্গে ব্যাঘাত করতে যাব না, আপনাদের সহযোগিতা করব। কিন্তু তা না করে ওরা কয়েকটা ছেলে দারু মদ খাচ্ছে আর বুতে বুতে বিজয় মিছিল করে বেড়াচ্ছে, এর জমিতে ঝান্ডা কাটছে, ওর দোকানে তালা মারছে, ওকে বলছে 10,000 টাকা চাঁদা দেন, ওকে বলছে 20,000 টাকা চাঁদা দেন। আমরা কিছু পুলিশকে বলেছিলাম, কিছু পুলিশ সুরাহা করেছে। আমি বিজেপিদের হয়ে বলছি, হুঁশিয়ারি দিয়ে ধরুন আর ধমকির সহকারে ধরুন যে আপনারা ভোট পেয়েছেন 51,000, আমরা ভোট পেয়েছি 1,20,000। তো আমরা মরে যাইনি, আমাদের লোকেরা মরে যায়নি। আমরা চাইছি যে আপনারা ক্ষমতায় এসেছেন, কাজ করেন, লোকের মন কাজ করে জয় করেন। আর যদি বাদরামি করতে যান তা আমাদের থেকে বড় বাদর হবে না কেউ। দ্বিতীয় নম্বর হচ্ছে, পুলিশকেও বলছি অনুরোধ করে, পুলিশ মিথ্যা মামলায় অনেক লোককে আমাদের ফাঁসাচ্ছে। গোপালের পরে নাই করে 6টা 7টা কেস দিয়েছে। গোপালকে বন্দুকের কেস দিয়েছে। গোপালের বাড়ি সার্চ করলো, কিছু বলো না। গোপালের শিলিগুড়ির বাড়ি সার্চ করলো, কিছু বলো না। তারপরে রাত 12টায় ওকে বন্দুক দিয়ে কেস করেছে।
তো এটা তো দাহা অন্যায় করছে পুলিশও পক্ষপাতী করছে। আর যারা 2018-19-এ তখন কেসে হয়নি, এখন কেস করছে, ওই আসামিদেরকে ধরে বেড়াচ্ছে। তো পুলিশ একটা সন্ত্রাস চালাচ্ছে, বিজেপিরা বিজয় মিছিলে বলে একটা সন্ত্রাস চালাচ্ছে, তো লোকজনেরা কি করবে? আর এদিকে সরকার একটা সন্ত্রাস চালাচ্ছে, পেট্রোল ডিজেল দিন দিন দাম বাড়াচ্ছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, আজকে হকার উচ্ছেদ করছে, কালকে আপনার গরু কুরবানি বন্ধ করে দিচ্ছে। চতুর্দিক দিয়ে এরা সন্ত্রাস একটা সৃষ্টি করে দিয়েছে। তাই আমি অনুরোধ করে বলছি সবাকে, আপনারা যে করে নিয়েছেন সরকার ভালো আছে, কাজ করেন, যার থেকে এই সন্ত্রাসগুলো বন্ধ হয়, নইলে আরও এলাকা খারাপ হবে। এমনি সবাই ক্ষোভের মাথায় রয়েছে, গরু কুরবানি বন্ধ, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই নিয়ে লোক খুব অশান্তিতে আছে। তাই আমি প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব যে আমরা দেখি, ধৈর্য ধরন, আরও দেখি আমরা কি কি ওরা ঘটাচ্ছে, আগে দেখতে দেন, যার থেকে পাবলিক আমাদেরকে দোষারোপ না করতে পারে। আমরা এখনও সহ্য হয়ে যাব, এটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা।